আমরা বহুদিন ধরে কিন্তু আমরা জানতাম যে নাইজেরিয়া, আফ্রিকার একটা দেশ নাইজেরিয়া, ওখানে ওই যে খ্রিস্টিয়ান মানুষদের ওপরে কিন্তু ওই যে মুসলিম একটা উগ্রপন্থী দল আছে, বোকো হারাম। আমার দৃষ্টিতে তারা কিন্তু ঘাঁটি মুসলমান। অর্থাৎ তারা যা করে, আমি অন্তত ইসলামের বিরোধী কোনো কিছু করে আমার তা মনে হয় না। যেমন এই যে বোকো হারাম বা আল কায়দা অথবা আইএস, তালিবান ইত্যাদি, এরা কিন্তু একই ধারার। তো এই বকো হারাম ওখানে যে কাজটা করে সেটা হলো যে খ্রিস্টান অঞ্চলে গিয়ে একেবারে ওই পাখি শিকার করে না, পাখি শিকার করা বা মশামাছি মারার মতো কিন্তু খ্রিস্টানদেরকে হত্যা করে। এবং কয়েক বছর আগে 370 জন না কয়েকজন ওই যে খ্রিস্টান নারীদেরকে স্কুল থেকে মেয়েদেরকে আর কি তারা কি গনিমতের মাল হিসাবে করেছিল, হাইজ্যাক করে নিয়ে গেছিলো এবং পরবর্তীতে কিন্তু তাদেরকে ছাড়েনি। বছরের পর বছর ধরে এই কর্মকাণ্ডটা করে আসছে। এখন ঘটনা যেহেতু আফ্রিকায়, সেই হেতুই এটা কিন্তু মিডিয়াতে অত বেশি টাহে না, কিন্তু এই ঘটনাটা ঘটে যাচ্ছে। ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই যে নাইজেরিয়াতে, সেখানে খ্রিস্টান এবং মুসলমানের সংখ্যা প্রায় সমান সমান, মনে করেন যে 19-20 হতে পারে। হয়তো খ্রিস্টানদের সংখ্যা হয়তো 48%, আর মুসলমানদের সংখ্যা হয়তো ওই 50% বা 52%, 11%, 51% এরকম। এখন প্রায় সমান সমান হওয়া সত্ত্বেও সেখানে কিন্তু এই যে মুসলমানরা, সেখানে কিন্তু ঠিকই খাঁটি ইসলামী দল গঠন করে, অর্থাৎ বোকো হারাম গঠন করে, তারপরে তারা কিন্তু এই যে খ্রিস্টানদের উপরে একেবারে অকাতরে কিন্তু ঝাঁপিয়ে পড়ে। এবং আমি যতটা শুনছি, তাদের এই কর্মকাণ্ডের কারণে বিভিন্ন খ্রিস্টান অঞ্চলে তারাও কিন্তু অস্ত্রপাতি নিয়ে রেডি থাকে যে কখন ওরা আক্রমণ করবে, অর্থাৎ আত্মরক্ষার জন্য এই কাজটা করে। তারা কিন্তু কখনো অ্যাগ্রেসিভলি গিয়ে কখনো কোনো মুসলিম অধ্যুষিত অঞ্চলে আক্রমণ চালায় না। তো এই আর কি ব্যাপার। তো এইভাবে দীর্ঘদিন ধরে চলছিল। যেহেতু আফ্রিকার ঘটনা মিডিয়াতে অতটা আসে না, যখন মারাত্মক কোনো ঘটনা ঘটে তখন হয়তো আসে। এবং রিসেন্টলি এরকম বোকো হারাম ব্যাপকভাবে এরকম খ্রিস্টানদেরকে হত্যা করছিল। আর তখন ডোনাল্ড ট্রাম্প কিন্তু একটা হুঁশিয়ারি দিছিল যে নাইজেরিয়ার সরকারকে, যে তোমরা যদি এই বোকো হারামকে দমন না করো তাহলে অচিরাত আমরা কিন্তু সেখানে আক্রমণ চালাবো। এবং যে কথা সেই কাজ, অর্থাৎ খুব বেশি দিন যায় নাই, একেবারে 25 ডিসেম্বর সেই ক্রিসমাস ডেতেই কিন্তু হামলাটা চালিয়েছে। আমরা দেখতে পাচ্ছি ডোনাল্ড ট্রাম্প কিন্তু হামলা চালিয়েছে, এবং এই খবরটা কিন্তু আমাদের বাংলাদেশ থেকে প্রচার করছে। আমরা একটু খবরটা শুনি। উত্তর পশ্চিম নাইজেরিয়ায় ইসলামিক স্টেট আইএস এর বিরুদ্ধে শক্তিশালী ও প্রাণঘাতী হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ডোনাল্ড ট্রাম্প আগে হুঁশিয়ারি দিয়েছিল যে তারা এই হামলা চালাবে যদি না এই নাইজেরিয়ার সরকার সঠিক পদক্ষেপ না নেয়। আসল ব্যাপার হচ্ছে নাইজেরিয়া একটা বিশাল দেশ, জঙ্গল টঙ্গল আছে ওখানে। এই যে তাদের যে সেনাবাহিনী বা পুলিশ বাহিনী এত শক্তিশালী না যে অত বিশাল দেশের বিভিন্ন জায়গায় প্রত্যন্ত অঞ্চলে কোথায় কে বোকো হারাম বা ইসলামিক স্টেট টাইপের দল তৈরি করে বিভিন্ন জায়গায় হামলা চালাচ্ছে, গুলি দিয়ে মারছে। তাদেরকে ধরা অনেকটাই প্রায় অসম্ভব, কারণ ওই যে নাইজেরিয়ার সেনাবাহিনী অথবা পুলিশ বাহিনী এতটাই স্ট্রং না। আর অনেকটা প্রত্যন্ত অঞ্চল, তো রাস্তাঘাটও তেমন একটা নাই এরকম জায়গায়। আর ওই সুযোগ নিয়ে তারা কিন্তু এই ইসলামিক এই জঙ্গিগুলা একেবারে কন্টিনিউয়াসলি এই অমুসলিম যারা তাদেরকে কিন্তু হত্যা করে যাচ্ছে, বিশেষ করে ওই যে খ্রিস্টান তাদের ওপরে। তো ডোনাল্ড ট্রাম্প কিন্তু হুমকি দিয়েছিল যে তাদের উপরে হামলা চালাবে, এবং সেই কাজটাই কিন্তু অবশেষে করছে। তাও কবে? একেবারে 25 ডিসেম্বর, অর্থাৎ ক্রিসমাস উপলক্ষে। মনে হয় যে যীশু খ্রিস্টকে খুশি করার জন্য, তাই না? ডোনাল্ড ট্রাম্প এরকমই একটা উপলক্ষকে বেছে নিয়েছে যে যীশু খ্রিস্টকে খুশি করা। আচ্ছা ঠিক আছে, দেখি তারপরে খবর কি বলে। 25 ডিসেম্বর রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে এই তথ্য জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প কোনো কাজ করলে আমেরিকার মানে সেনাবাহিনী টাইনি দিয়ে যখন কোনো ঘটনা ঘটায়, তখন কিন্তু সে সাথে সাথে এ বিষয়ে কিন্তু একটা দেয়, একটা প্রচারণা চালায়, এবং সেটা তার ট্রুথ সোশ্যাল। এটা কিন্তু ওই যে ডোনাল্ড ট্রাম্পের নিজেরই সোশ্যাল মিডিয়া। যখন ওই যে একসময় টুইটারে তার অ্যাকাউন্ট করে দেওয়া হয়েছিল, ব্যান করে দেওয়া হয়েছিল, তখনই কিন্তু এই ট্রুথ সোশ্যাল এই সামাজিক নেটওয়ার্কটা সে চালু করে। এবং শুধুমাত্র তার কারণেই পরবর্তীতে বেশ ভালো রকম
প্রসারিত হয়। এখন মনে হয় যে কয়েক কোটি লোক এর সাবস্ক্রাইবার, তো সেখানেই খবরটা প্রচার করছে। তিনি লেখেন, নাইজেরিয়ায় আইএসের বিরুদ্ধে একাধিক নিখুঁত হামলা পরিচালনা করেছে মার্কিন সামরিক বাহিনী। ট্রাম্প আরও লেখেন, উগ্র ইসলামপন্থী সন্ত্রাসবাদকে মাথাচাড়া দিতে দেবে না যুক্তরাষ্ট্র। আইএস একটি সন্ত্রাসী আবর্জনা। এই গোষ্ঠী মূলত নিরীহ খ্রিস্টানদের লক্ষ্যবস্তু বানিয়ে নির্মমভাবে হত্যা করছে। আসলে যাদেরকে ডোনাল্ড ট্রাম্প আইএস বলল, ওরা তো আইএস না। আমরা জানি যে তাদের নাম হলো বোকো হারাম। এবং এই বোকো হারাম আর ওই যে সিরিয়া ইরাকে যে আইএস, ইসলামিক স্টেট তৈরি হয়েছিল আবু বকর আল বাগদাদির নেতৃত্বে, এই দুইটা কিন্তু একই দর্শনের অনুসারী। অর্থাৎ এরা কট্টর ইসলামপন্থী এবং তারা ইসলামী শরিয়া, বা আসলে শরিয়া না, খিলাফত কায়েম করতে চায়, যেটা নাকি ওই যে সিরিয়া ইরাকে করছিল। এবং আবু বকর আল বাগদাদি যখন এই খিলাফত চালু করছিল, সেখানে কিন্তু অমুসলিম যারা ছিল তাদেরকে মেরে কেটে সাফা করছিল, তাই না? বিশেষ করে ইয়াজিদি নারীদেরকে ধরে নিয়ে তারা গনিমতের মাল বানিয়েছিল, এবং তারা কিন্তু তখন ওগুলোকে বিক্রিও করছিল একেবারে ওপেন মার্কেটে, নিলামে। এটা আমরা দেখেছি, এইটা কিন্তু আমরা দেখেছি। এবং ইন্টারেস্টিং ব্যাপার সেটা হলো যে ওই সিরিয়া থেকে লক্ষ লক্ষ মুসলমান তখন তারা আইএসের অত্যাচারে যে ওই সিরিয়া থেকে পালিয়ে গেছে তা কিন্তু বলেনি। তারা বলছিল যে বাশার আল আসাদের অত্যাচার থেকে বাঁচার জন্য তারা পালিয়ে আসছে। এবং তা পরবর্তীতে দেখা যায় এরা যখন যে ইউরোপে, জার্মানিতে যে আশ্রয় নিল না, এখন কিন্তু সেখানে তারা খিলাফত প্রতিষ্ঠা করতেছে জার্মানিতে। অর্থাৎ এই আইএসের লোকজনই কিন্তু, অর্থাৎ আইএসের অনুসারীরাই কিন্তু কায়দা করে তারা কিন্তু ইউরোপের মধ্যে ঢোকে, এবং ঢুকে যখন ওখানে থাকতে দেওয়া হয়েছে, বৈধতা দেওয়া হয়েছে, তখনই কিন্তু তারা তাদের আসল চেহারা এখন প্রকাশ করছে। এখন বলছে যে আমরা জার্মানিতে ইসলামী শাসন চাই, অ্যান্ড দিস ইজ দেয়ার স্ট্র্যাটেজি। এটা হলো মুসলিম ব্রাদারহুডের একটা স্ট্র্যাটেজি। মুসলিম ব্রাদারহুড ওই যে 1928 সালে হাসান আল বান্না তৈরি করেছিল, যখন ওই যে তুরস্ক কেন্দ্রিক যে অটোমান খিলাফত যখন ধ্বংস হয়ে যায়, এবং কামাল আতাতুর্ক যখন ওই খিলাফত করে দেয়, বিলুপ্ত করে দেয়, তখন সারা দুনিয়ার মুসলমানদেরকে এক আমব্রেলার নিচে আনার জন্য এই মুসলিম ব্রাদারহুড তৈরি করে হাসান আল বান্না। এবং এই গোটা পৃথিবীতে মুসলমানরা যে একে অন্যের প্রতি ভীষণ সহানুভূতি প্রকাশ করে বা সমর্থন প্রকাশ করে, তার কারণ কিন্তু এই যে ইসলামিক বা মুসলিম ব্রাদারহুডের এই ব্যাপারটা। যে কারণে ওই যে গাজায় যখন ইসরায়েলি সৈন্যরা হামলা চালায় আত্মরক্ষার জন্য, এবং তখন লোকজন মারা গেলে তখন কিন্তু বাংলাদেশের মুসলমানরা, এমনকি ভারতের মুসলমানরাও কিন্তু তার বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ বিক্ষোভ শুরু করে। কিন্তু যখন হামাস, অর্থাৎ ওখানকার যে আইএস টাইপের যে জঙ্গি মুসলমানরা ইসরায়েলের উপরে হামলা চালায়, তখন কিন্তু মুসলমানরা কিছুই বলে না। এবং এখানেও তাই দেখবেন যে এই যে নাইজেরিয়াতে এই যে বোকো হারাম, যাদেরকে ডোনাল্ড ট্রাম্প আইএস বলছে, এরা কিন্তু প্রতিনিয়ত ওই খ্রিস্টান জনগোষ্ঠীকে একেবারে কুত্তা বিলাইয়ের মতো হত্যা করে, পাখি শিকারের মতো হত্যা করে। পৃথিবীর কোনো মুসলিম দেশে কোনো মুসলমানরা এটার এগেনস্টে কিন্তু কোনো প্রতিবাদ বিক্ষোভ দেখায় না। নট এ সিঙ্গেল মুসলিম কান্ট্রি এ ধরনের কোনো প্রতিবাদ তারা দেখায় না। অথচ আমি নিশ্চিত এখন এই ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে এই নাইজেরিয়াতে এখন যদি কন্টিনিউয়াসলি এই বোকো হারামের ওপরে বোমা হামলা টামলা করে আর কি, খ্রিস্টানদেরকে বাঁচানোর জন্যে, আমি নিশ্চিত কয়েকদিন পরে দেখবেন যে মুসলিম দেশগুলোতে এই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দেখবেন যে প্রতিবাদ শুরু হবে। অথচ এই বোকো হারাম কন্টিনিউয়াসলি খ্রিস্টানদের মেরে যাচ্ছে। এইটা তারা কি বলবে জানেন? যদি কাউকে জিজ্ঞেস করে, ও তাই নাকি, এটা তো শুনি নাই, হলে কি জানি, আবার এটা মানে মিথ্যা প্রোপাগান্ডাও হতে পারে। অর্থাৎ মুসলিম জঙ্গিরা অমুসলিমদেরকে হত্যা করলে ওটা কিন্তু মিথ্যা প্রোপাগান্ডা, ক্লিয়ার, এবং সেটা সে শোনে নাই। এবং তারপরে যদি বলা হয়, তা মুসলমানদের ওপরে যখন এই যে বিশেষ করে গাজায় যখন এই যে ইসরায়েলিরা পাল্টা হামলা চালালো আত্মরক্ষার জন্য, তখন দেখবেন যে নানা রকম যুক্তি দেবে, ইসরায়েল কত প্রকার একটা অবৈধ রাষ্ট্র, সেখানে তারা গেছে কেন, নানা কিছু। এই যে নাইজেরিয়ার ব্যাপারে যদি জিজ্ঞেস করা হয় যে এই যে মুসলমানরা সেখানে বোকো হারাম খ্রিস্টানদের উপর মেরে কেটে সাফা করে যাচ্ছে, তারা তো না জানার ভান করবে। কিন্তু এখন এই যে আমেরিকার তরফ থেকে AISI মানে বোকো হারামের উপর আক্রমণ করা হলো না, এইটা কিন্তু প্রত্যেকে জানে।
এইটা কিন্তু প্রত্যেকে খবর রাখবে, এবং এইটা কিন্তু তারা এই যে প্রথমে যে আক্রমণ হলো না এটা কিন্তু জানবে, এবং এখন থেকে খবর রাখবে যে মুসলমানদের উপরও আক্রমণ হচ্ছে কিনা। এবং আমি নিশ্চিত আমেরিকা যদি এখানে কন্টিনিউ করে তাহলে দেখবেন যে কিছুদিন পরেই এই আমেরিকার বিরুদ্ধে দেখবেন যে পৃথিবীর বিভিন্ন দেশে, কোথায় আমেরিকার মধ্যেও দেখবেন যে প্রতিবাদ রাস্তায় নেমে শুরু হয়ে যাবে। এ থেকে আমরা কি শিখলাম? আদৌ কি আমরা কোনো কিছু শিখলাম? এবং এইটা কিন্তু মুসলমানদের একটা অভূতপূর্ব বিষয়। এটা ওয়ান কাইন্ড, মানে এটা কিন্তু মানে প্রচণ্ড রকম একটা ব্রাদারহুড, তাই না? আপনি খ্রিস্টানদের মধ্যে বা ইহুদিদের মধ্যে আছে, বাট হিন্দুদের মধ্যে বা বুদ্ধিস্টদের মধ্যে এই ধরনের আপনি কোনো ব্রাদারহুড আপনি দেখবেন না, এই ধরনের কোনো ব্রাদারহুড দেখবেন না। তবে ইদানিং এই মুসলমানদের দেখা দেখি ভারতে কিছুটা হলেও হিন্দু ব্রাদারহুড দেখা যাচ্ছে, আর খ্রিস্টানদের মধ্যেও ওই মার খেতে 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 এখন ব্রাদারহুডের যে ধারণা, অর্থাৎ খ্রিস্টান ব্রাদারহুড, সেটাও কিন্তু শুরু হয়েছে। এবং শুরু হয়েছে বলেই তো এই ডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিয়েছে তার নেভিকে যে যাও ওই করো, ওই বোকো হারামের উপর বোমা মারো, তাদেরকে মেরে কেটে ছাপা করো, ওরা হলো আবর্জনা, ওরা হলো স্যাভেজ, ওরা হলো অসভ্য বর্বর, ওদেরকে দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দাও। এই হলো ব্যাপার। তো এখন কথা হচ্ছে যে মুসলমানরা কেন আসলে বুঝে না যে এই যে বোকো হারাম অথবা আইএস এরা যখন এই যে বর্বরতা চালায়, অসভ্যতা চালায়, তখন তারা না দেখার ভান করে, না কিছু তো জানি না, অথবা অতিরিক্ত প্রচার করা হচ্ছে, বাজে প্রচার করছে। ইহুদি নাসারা কাফেরদের মিডিয়া তো তারা অতিরঞ্জিত করে প্রচার করছে, হ্যাঁ এই কথাগুলো বলে। এই আইএস যখন নির্মমতা নিষ্ঠুরতা চালাচ্ছিল এই যে সিরিয়াতে, আমি অনেক মুসলমান লোকদের আমি জিজ্ঞেস করছি যে ভাই এখানে যে ঘটনা ঘটছে আপনাদের কী অভিমত? বলে যে এইগুলো পশ্চিমা মিডিয়ার অতিরঞ্জিত খবর, অর্থাৎ তারা বিশ্বাসই করে না, তারা স্বীকারই করে না। এবার বুঝছেন, এরা স্বীকারই করে না, এরা যে কোনো অন্যায় করছে এটা স্বীকারই করে না। এই যে আপনি দেখেন না বাংলাদেশে এই যে দীপু চন্দ্র দাস একেবারে মিথ্যাভাবে নবীর অবমাননা করছে বলে তাকে কিন্তু পিটিয়ে তারপরে জ্বালিয়ে পুড়িয়ে মারলো, তাই না? দেখেন ভারতের লোকজন এটার এগেনস্টে প্রতিবাদ করছে, হিন্দু ব্রাদারহুডের যে এখন মূল্যবোধ তার ভিত্তিতে। আজ পর্যন্ত দেখছেন যে বাংলাদেশে কোনো মমিন মুসলমান এটার এগেনস্টে রাস্তায় নামছে, একটা বিবৃতি দিয়েছে? না, দেয়নি। এমনি পার্সোনালি জিজ্ঞেস করলে হয়তো বলবে এটা তো খুবই খারাপ কাজ করেছে, অন্যায় কাজ করছে, ওই রকম। অথচ এই বাংলাদেশের মমিন মুসলমানরা যে ওই ফিলিস্তিন অথবা হামাসদেরকে তারা চিনেও না, জানেও না, কিচ্ছু না। হামাসই আক্রমণ করেছে ইসরায়েলের ওপরে, তখন এরা কিন্তু খুশি হয়েছিল, মিষ্টি বিতরণ করছিল, রাস্তায় নেমে উল্লাস করছিল, যাক এইবার ইহুদি রাষ্ট্র ধ্বংস হয়ে যাবে। কিন্তু যেই পাল্টা ইসরায়েলি সৈন্য এই হামাসের ওপরে ঝাঁপিয়ে পড়লো, সাথে সাথে রাস্তাঘাটে সব জায়গায় তারা নেমে গেল, গোটা পৃথিবীতে নেমে গেল। এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে অনেক অমুসলিমরাও কিন্তু এদের পক্ষ নিয়েছিল, বিশেষ করে ভারতে ওই যে বামপন্থী, তারপরে ওই কংগ্রেসপন্থী লোকজন আছে না, তারাও কিন্তু এদের পক্ষ নিয়েছিল। এই যে ভারতে আমি দেখলাম যে বাংলাদেশে এই যে ওই যে হিন্দু ছেলেটাকে যে পুড়িয়ে মারলো, তাই না, ওখানে বিজেপির লোকজন বেশ ভালোই এটার প্রতিবাদ করছে। আমি জানি না সেখানে বামপন্থী এবং কংগ্রেসপন্থী লোকজন এটা নিয়ে কোনো প্রতিবাদ বিক্ষোভ কিছু করছে কিনা। এই যে পশ্চিমবঙ্গে সেখানে তৃণমূল কংগ্রেসের কেউ কি এটার প্রতিবাদ করছে না? তো এগুলো ভাই আপনারা নিজেদের ভাই নিজেরা কুড়াল মারছেন। আপনারা যদি এইভাবে শুধুমাত্র ভোটের রাজনীতির কারণে আপনারা যদি নিজেদের ব্রাদারহুড বাদ দিয়ে যদি আপনারা মনে করেন যে ঠিক আছে ভোট দরকার, এটা নিয়ে প্রতিবাদ করলে পরে না জানি কী হবে, আরে ভাই আপনারা কি বুঝতে পারছেন না? এটা হলো অনেকটা ওই যে উই পোকার মতো, বুঝছেন? আপনার যে কাঠের তৈরি ফার্নিচার না, ভিতরে উই পোকা ধরছে, এখন আপনি বাইরে থেকে খালি পালিশ দিচ্ছেন আর ভাব নিচ্ছেন না 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 উই পোকা তো নাই, কিন্তু উই পোকা তো ভিতর থেকে আস্তে আস্তে আপনার ফার্নিচার কিন্তু নষ্ট করে দিচ্ছে, কিন্তু সেটা আপনার নজরে পড়ে না, বুঝছেন? আপনি জেনে শুনে কিন্তু চোখ বুঝে বসে আছেন। তো যাই হোক, আমেরিকাতে একজন প্রেসিডেন্ট আছে ডোনাল্ড ট্রাম্প, এবং আমেরিকানরা তাকে নির্বাচন করছে বস্তুত ওই আগের যে প্রেসিডেন্ট বা সরকার যারা ছিল তারা ঠিক এরকম ওই চোখ বুঝে বসে থাকতো, ওই কিছু বিবৃতি দিত ওই পর্যন্ত, কিন্তু অ্যাকশান নিত না।
ওই যে পলিটিক্যাল কারেক্টনেস, যদি অ্যাকশান নেই তাহলে লোকজন তাদেরকে বলবে রেসিস্ট। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য বলে কিসের রেসিস্ট? একতরফা আমাদেরকে মার দিয়ে যাচ্ছে যেখানে পাচ্ছে, আর আমরা পলিটিক্যাল কারেক্টনেসের কারণে আমরা এটা অস্বীকার করবো না? আমরা এটা অস্বীকার করব? এটা তো হয় না, এটা তো হয় না। পলিটিক্যাল কারেক্টনেসকে লাথি মেরে দূর করে দিয়ে ঘটনা যেটা ঘটতেছে সেটাই সে বলছে। মুসলিম টেরোরিস্ট, মুসলিম মানে জঙ্গি গোষ্ঠী নাইজেরিয়াতে খ্রিস্টানদেরকে হত্যা করছে, ক্লিয়ার কাট বলতে হবে যে মুসলমানরা এটা করতেছে। এখন মুসলমানরা করতেছে বললে তাহলে মুসলমানরা বলবে ডোনাল্ড ট্রাম্প হলো রেসিস্ট, আমেরিকানরা হলো রেসিস্ট, এই জন্য চুপচাপ থাকতে হবে। তো থাকলাম চুপচাপ, ভালো কথা। কিন্তু তাই বলে ওই বোকো হারাম কি খ্রিস্টানদের হত্যা করা বন্ধ করছে নাকি? না, ওরা তো বরং আর ইন্টারেস্ট পাচ্ছে। যাক, পশ্চিমা দুনিয়া এমন একটা ফর্মুলা আবিষ্কার করছে যাতে করে তারা নিজেরাই নিজেদের মুখ বন্ধ করে রাখে পলিটিক্যাল কারেক্টনেসের নামে, আর আমরা এই চান্সে এদের মেরে কেটে সাফা করে দিই। ডোনাল্ড ট্রাম্প এসে বলছে যেটা সত্য সেটা বলো, এখানে রেসিজমের কী আছে? এখানে বোকো হারাম মানে খ্রিস্টানদেরকে কুচুকাটা করবে, আর আমরা তাদের বিরুদ্ধে কোনো কথা বললে বা তাদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিলে সেটা হয়ে যাবে রেসিজম। এটা কোন ধরনের ফাল্লামি নাকি? এটাই হলো ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য। ধন্যবাদ।